আপু খাবার দাবার কেমন লাগলো? অসাধারণ, এক কথায় অসাধারণ, একদম শাহী একটা টেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে দেখি যে ঝলমলে রোদ বাহিরে। এতদিন তো ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে একটু বিরক্তই লাগছিল, মনে হচ্ছিল যে ওয়েদারটা ভালোই হচ্ছে না। তো মাশাআল্লাহ ফাইনালি আমাদের লন্ডনে সামারের দেখা মিলল। তো দিনের ঝলমলে আলো দেখে আসলে মনটা ভালো হয়ে গেছে সকাল সকাল। তো এখন আমি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। বাচ্চারা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নিব। তো আমাদের জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট শেষে এখন টুকটাক কাজ করছি, ঘরের টুকটাক কাজ ছিল ওইগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু বিকেলের দিকে আমার একটা প্ল্যান আছে। সেই সাথে একটু পরেই বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হব, তাই চেষ্টা করেছি সকাল সকাল সব কাজ গুছিয়ে নেয়ার। তো বিকেলে আমার ফ্রেন্ডদের সাথে একটা প্ল্যান আছে আমাদের রেস্টুরেন্টে। সো ওই জন্য যে আউটফিটটা পরবো সেটা দেখলাম যে একটু লম্বা হয়ে গেছে, মানে সাইজে একটু বড় হয়ে গেছে আর কি। তো এখন ওইটাকে কেটে কুটে একটু ছোটো করে নিচ্ছি। 2-3 দিন আগে এই কাজটা শেষ করার কথা ছিল, বাট আমার ক্ষেত্রে যেটা হয় এখন করব তখন করব করে করে কাজে রেখে দেই, আর পরে খুব প্রেশারের সাথে কাজগুলো শেষ করি। যেমন আজকে যেহেতু বাইরে যাব একটু পরে, তো হাতে তেমন একটা সময়ও ছিল না, ঝটপট এটাকে কেটে কুটে ঠিক করতে হয়েছে। তো যাই হোক, এখন বর্ডারটাও সুন্দর করে সেলাই করে নিচ্ছি। ভাগ্যিস সেলাই মেশিন বাসায় ছিল, তাই এই কাজটা করতে পারছি খুবই সহজে। না হলে তো টেইলারের কাছে নিয়ে যেতে হতো, আর আমাদের বাসার আশেপাশে তেমন ভালো টেইলার্সও নেই। এরকম টুকটাক কাজ নিজে নিজে করতে পারি, সেজন্য তো অন্যরকম একটা আনন্দ হই। তো এখন আমরা চলে এসেছি পার্কে। আজকে এত সুন্দর ওয়েদার, সেজন্য পার্কে অনেক মানুষ ছিল। পার্কে আসার পরপরই আমার ওয়ারিদ বলছিল আইসক্রিম খাবে। পার্কেই আইসক্রিম ভ্যান ছিল। তো পরে আমার ওয়ারিদ অবশ্য মাইন্ড চেঞ্জ করে ফেলেছে, বললো যে কিছুক্ষণ ও পার্কে খেলা করবে, এরপর আইসক্রিম খাবে। তো ওইদিকে ওয়াফিক আর ওর খালা খেলা করছে। আমার কাজিন আসছিল গতকালকে রাতে, সো ওকেও নিয়ে এসেছি পার্কে। তো ওরা ওইদিকে খেলা করছে, আর এদিকে ওয়ারিদ আর ওয়াহিব যাচ্ছে স্লাইডে, আর আইব তো পাখির পেছনে পেছনে ঘুরছে। পাখি দেখলেই হয়, আমার বাবাটা পাখি খুবই পছন্দ করে, বার্ডের পেছনে দৌড়াতে থাকে। Come on, Abba. Yeah. Ayub, come. Yeah. Good boy. Ay, pwede dahil. আর এখানে ওয়াফিক আর ওর খালা খেলা করছে। Don't worry, I'll help you. Yeah. No, okay, all right. Just you. I've never done it Okay, you can go middle of the park here. ওয়েদারটা এত ভালো, মাশাআল্লাহ। বাহিরে বেশ গরম ছিল, 27 ডিগ্রি মনে হয়। তো আশা করি এরকম ওয়েদার থাকবে প্রতিদিন। আসলে যখন যেই সিজন, এখন তো সামার চলে আসছে, সামারে যদি এরকম ওয়েদার থাকে ভালোই লাগে। তবে ইউকের ওয়েদারের তেমন ভরসা নাই, এই বৃষ্টি এই রোদ। তো এদিকে বাচ্চাদেরকে নিয়ে ক্রিকেট খেলছিলাম, বেশ ভালো সময় কাটছিল। তো পার্কে একটা লেকও ছিল, লেকের কাছে নিয়ে আসলাম আইয়ুবকে। ও ডাক আবার খুব পছন্দ করে, সো ডাকের পেছনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু বিকেলের দিকে আমার একটা প্ল্যান আছে। সো বাসায় গিয়ে রেডি হতে হবে, আমাদের লাঞ্চও খেতে হবে। তো পার্কে আমরা প্রায় 3 ঘন্টার মতো ছিলাম, এরপর বাসায় চলে এসেছি। তো এখন মেলিসা খুব সুন্দর করে একটা কেক ডিজাইন করে নিচ্ছে। এই কেকটা ও গতকালকে বানিয়েছিল, গতকালকের ফুটেজ আর কি এটা। তো মেলিসাকে বলেছিলাম একটা কেক বানানোর জন্য, একজনকে সারপ্রাইজ দিব আজকে। তো সেজন্য মেলিসা খুব সুন্দর করে কেক বানিয়ে নিয়েছে। আমার বার্থডেতেও মেলিসা এত সুন্দর কেক বানিয়েছে, আর কেকটা খেতে খুবই মজা হয়েছিল। তো মেলিসাকে বললাম যে ও একটা কেক বানাতে পারবে কিনা, শুনে তো খুব খুশি হয়েই কেকটা বানিয়েছে। তো সুন্দর করে ও ডেকোরেশন করে নিচ্ছে।
আমার খুব ইচ্ছে ছিল কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু রেকর্ড করার ওইভাবে সময় পাইনি, কেকের রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কেকটি বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিল, মানে কেকটা যাতে সেট হয়। এখন একটা বক্সে রেখে দিব, কারণ একটু পরেই কেকটা নিয়ে চলে যাব আমাদের রেস্টুরেন্টে, যেখানে আমি গার্লস ডিনারের আয়োজন করেছি। এরকম বক্সে কেক ক্যারি করতে খুবই সুবিধা হয়, যদিও কেক থেকে বক্সটা অনেক বড় ছিল, আসলে শপের মধ্যে এই সাইজই ছিল, এর থেকে আর ছোট সাইজ পাইনি। ব্লগের শুরু থেকে বলছিলাম যে আজকে বিকেলে একটা প্ল্যান আছে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, কোথায় কি প্ল্যান ওইভাবে তো আর বলা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভাইটেশন আছে। সো আমি আজকে একটা ডিনারের আয়োজন করেছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমাদের রেস্টুরেন্ট কাচুরিতে। যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে ওইভাবে অনেকের সাথেই দেখা হয়নি, তো ভাবলাম যে এরকম একটা আয়োজন করে ফেলি, এতে করে সবাই মিলে আমরা সুন্দর একটা সময় কাটাবো। কোথাও গেলে বা কোথাও যাওয়ার প্ল্যান করলে কি পরবো, কি পরলে ভালো লাগবে, ওইটা নিয়ে একটা টেনশন থাকে আমাদের মেয়েদের মধ্যে, বা মনে হয় যে কাপড় চোপড় তো কিছুই নেই কাবার্ডে, এত কাপড় থাকা সত্ত্বেও। তো যাই হোক, আমারও হয় এটা। তো আজকে পার্টির জন্য খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের একটা আবায়া চুজ করেছি আমি। ভাবলাম যে এটা দিনের বেলাও ভালো লাগবে পরলে, সেই সাথে ইভিনিংয়েও। তো এটার সাথে ম্যাচ করে কিছু জুয়েলারিও রেখেছি। তো সব কিছু শেষে আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমি বাহিরেও ছিলাম সারাদিন। তো বিকেলের দিকে একটু টায়ার্ডও লাগছিল, তবুও যেহেতু প্ল্যান করেছি ইভিনিংয়ে, তো একটু তো রেডি হতেই হবে। সো আমি রেডি হতে হতে আমার ফ্রেন্ড মনি আর শামিমা চলে এসেছিল আমার বাসায়, সেই সাথে লুবনা আপাও এসেছেন। সো আমরা আমাদের বাসা থেকে সোজা চলে এসেছি কাচুরিতে। এখন যেহেতু সামার, সন্ধ্যাটা একটু দেরিতে হয়, তো এখন বিকেল প্রায় 6:30টার মতো বাজে। ওয়েদার ভালো হওয়ার কারণে আমাদের রেস্টুরেন্টের যে কাস্টমাররা সবাই কিন্তু বাইরে বসেছেন, আর এরকম বাইরে বসে খাওয়া দাওয়া করতে আমারও ভালো লাগে। তো আমরা যেহেতু বেশ কয়েকজন, ভাবলাম যে ভিতরেই বসি। তো সব কাস্টমাররা কিন্তু বাইরে বসে খাওয়া দাওয়া করছেন, আর আমাদের জন্য এই টেবিলটা সুন্দর করে রেডি করা হয়েছে। 2nd of June যে মেলাটা হচ্ছে, সেই মেলা নিয়েও আমরা কথা বলবো, অ্যান্ড আপনাদের সবাইকে আমাদের অন্তরস্থল থেকে ইনভাইট করছি। আপনারা 2nd of June রবিবার দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত আমাদের মেলা থাকবে। আপনারা সবাই আসবেন, আপনাদের সহপরিবারে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন। আর আমাদের মেলাটা হচ্ছে এডমন্টন মরসেন টুইট হলে। হলটা মাসাল্লাহ অনেক বড়, অ্যান্ড আপনার মানে পরিবার পরিজন সবাইকে নিয়ে আসলে মোটামুটি সব রকমের ফ্যাসিলিটিস আছে। রেস্টুরেন্টে আসার পর আমাদের ঈদ মেলা নিয়ে একটা লাইভও করেছি আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম ইউকেতে। আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজে গিয়ে ওই লাইভটা দেখে নেবেন, তাইলে খুব সহজেই মেলার ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন। তবুও এই ব্লগেও টুকটাক যতটুকু শেয়ার করছি। আপনারা যারা স্টল বুকিং অ্যান্ড স্পন্সরে আগ্রহী, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের মেলার যে পোস্টারটা আছে, সেখানে 2টা নাম্বার দেওয়া আছে, লুবনা আপার নাম্বার আর শারমিন আপুর নাম্বার। সো ওই নাম্বারগুলোতেও আপনারা ইজিলি কল করে বুকিংটা কনফার্ম করতে পারেন। আজকে আমাদের রেস্টুরেন্টে চলে এসেছেন আমাদের সবার প্রিয় মুক্তি আপু, মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে। হ্যাঁ আপু, কেমন লাগতেছে আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো লাগতেছে। প্রথমবারের মতো আপুদের রেস্টুরেন্টে আসলাম। হ্যাঁ, তো রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, প্লাস আপুর দাওয়াতেও প্রথমবার আসলাম। এর আগে একবার মিস করছি আমি। আমি তো সবসময় চাইতাম তুমি আসো, বাট সিচুয়েশন আসলে ওরকম ছিল না। এক টাইমে ছিলাম প্রেগনেন্ট, আর টাইমে বেবি বেশি ছোট, তো সব মিলায় আসলে হয় নাই। আর আসছি, খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, আজকে আরো অনেকগুলো আপুদের সাথে পরিচয় হলো, এবং সবাই অনেক অনেক ভালো, অনেক এনজয় করছি, গল্প করছি, আমরা আড্ডা দিচ্ছি। আরো একটা সময় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আরো বাকিরা আসতেছে। তো অনেক সুন্দর একটা সময় যাচ্ছে। থ্যাংক ইউ আপু, তুমি আসছো, মানে ছোট বেবি আই নো, আমার আইউকেও রেখে আসছি আমি। আসলে যে সুন্দর করে সবকিছু করো, আর তো দেখি কে কাকে বলে, কে কাকে বলে, আমি কিন্তু রুনাপুর সবকিছু অনেক সুন্দর, অনেক বেশি ক্লাসি হয়। আমি লকডাউনের সময়টা রুনাপুর ইচ অ্যান্ড এভরি ভিডিও, আমি তখন বাংলাদেশে ছিলাম, তখন প্রতিদিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ টাইম সন্ধ্যার দিকে আমার ভিডিও আপলোড করতো। আর ওইটা মানে তখন তো আসলে কিছু করার ছিল না, ঘর বন্ধ
জন্মদিন লাইভ। তো মানে তোমার ওই সময়কার আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখছি, স্পেশালি তোমার মেজো ছেলেটা ওই সময় মানে ওকে তখন আমার মনে হচ্ছে তুমি আমার পানি দিলে না, নিকোলা ঠান্ডা করা লাগে না। আসলে ওই সময়টা গোল্ডেন মোমেন্ট ছিল, আমি এত এনজয় করছি। লাইক মনে হয়তো সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয়তো যে না সামথিং কিছু একটা করি বা ব্লগ স্টার্ট করে দিই, আর এখন মনে হয় ক্যামেরাটা ধরবো, ট্রাইপডে লাগাবো, আলসেমি টু মাচ। এখন অলস হয়ে যাচ্ছি, মনে হয় বয়স বাড়তেছে, বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আর কি, বাট তবুও ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার আবারও ধন্যবাদ, তুমি আসছো, অ্যান্ড আবার কথা হবে একটু পরে। আর এই তো চলে আসলাম আমাদের সবার প্রিয় মাসুমার কাছে। মাসুমা আসসালামু আলাইকুম। আজকে রুনার দাওয়াতে আমরা আসছি। এখানে আমরা পরিচিত আপুরা তো আছেই, লুবনা আপা, মনি, তারপরে জাবিন ভাবি, সবাই তো আছে, প্লাস আরো অনেক নতুন নতুন আপুরা আসছে যাদের আপনারা সবাই চেনেন, পছন্দ করেন, মুক্তি আপু, জারা আপু। তো আমরা সবাই আজকে রুনার আয়োজনে একটা লেডিস ডিনারে আসছি। খুবই এনজয় হয় যখন আমরা মানে ফ্রেন্ডরা একসাথে থাকি, অন্য বাইরের কোনো চিন্তা করি না, নিজেদের মতো আনন্দ করি, নিজেদের মতো হাসাহাসি, খাওয়া দাওয়া। তো আরেকটা জিনিস আছে, আমাদের নেক্সট একটা মেলা করতে যাচ্ছে আবারও লুবনা আপা, তারপর হচ্ছে রুনা আর আমাদের শারমিন আপু, 2nd of March সানডে পড়েছে। এটা খুবই একটা ভালো দিন, আর এখন যেহেতু একটু ওয়েদার ভালো হয়ে আসছে, মেলা টেলা হলে তো ভালোই লাগে, ঈদের একেবারে সামনে সামনে। তো সবাই চলে আসবেন। মেলা হচ্ছে আপু তো অ্যাড্রেসটা দিয়েই দিবে, এডমন্টন মস্ক ভেন্যুতে হচ্ছে, আর ওখানে পার্কিংও কিন্তু খুব সুন্দর আছে, দিনের ওয়েদার ভালো। সো মেলাটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তো সবাই আসবেন, দেখা হবে। আমরা এখানে যেরকম আড্ডা দিচ্ছি, মেলাতেও দেখা হবে, শপিং হবে, সাথে আড্ডা হবে। আর মাসুমার পাশে আছেন আমাদের মারজানা আপু, বাট উনি আসলে ক্যামেরাতে আসেন না, সো ওনাকে আমি নিচ্ছি না, বাট আপু আছেন ওইখানে। সো এখন চলে আসি আমাদের ভাবির কাছে। ভাবি বলো। থ্যাংক ইউ তোমাকে ইনভাইট করার জন্য। আর এই তো খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হলো। আর মাসুমা যেটা বললো যে এরকম লেডিস গেট টুগেদার সবসময় আমরা এনজয় করি। তো আর কারো কোনো মানে বাচ্চারাও নাই, হাজবেন্ড নাই, শুধু মেয়েরা সবাই। তো মন খুলে আর কি মজা করা একটু মানে ভালো লাগে না, হ্যাঁ একটু ডিফারেন্ট, হ্যাঁ নিজেদের একটু সময় দেয়। তো খুব ভালো লাগছে। হলুদা পারে একটা জায়গায় নেই, হলুদা পা আপনার কি লাগে? থ্যাংক ইউ রুনা, ইনভাইট করার লাগি খুব ভালো লাগে। রাইয়া ভালো লাগে না বউ, খানি না খাইলে তো কিছু খাইতাম পারতাম না। পানি দিলাম নো, পানি দিয়ে গলা ঠান্ডা করুক গাবো না। ইন্টারভিউ দিও না বলে আমরা আপার মা তুমি খালি খাওয়ার পরে একটা পরে রিভিউ দিই। এখন যাই না, ইনভাইট পাইলাম, ভালো লাগে। সবার লগে দেখা হইছে, উঠেছে মনে খুব ভালো জান রাফা কোনটা ফলো করতা বুঝছি না যোগ করলাম আমরা খুব ভালো। থ্যাংক ইউ। আসলে আমরা এখানে হইলো আমরা সুন্দর টাইম পাস হয়, সবার লগে দেখা হয়, এনজয় করি আমরা। থ্যাংক ইউ ইনভাইট করার লাগি। মনে আসোইন লুবনা আপা আর শামিমা, সো তারা তো ক্যামেরার সামনে আইন না, সো আমি মানে স্পেশালি শামিমা, সো আমি তান্নোর আর নিরাম না। ও লুবনা আপা নিতাম পারবো, বাট শামিমা নিতাম না। হ্যাঁ খুব ভালো লাগে রুনা, আমাদেরকে ইনভাইট দেওয়ার জন্য খুব ধন্যবাদ তোমাকে, খুবই এনজয় করলাম। আমার খুব ভালো লাগে আপনার সবাই এখানে আসলে আগে একবার আসছি, আর এখনো এসে অনেক ভালো লাগে, খুব এনজয় করলাম আমরা সবাই। আরো কিন্তু গেস্ট আসতেছে, সবাই আসলে আরো ভালো লাগবে। হ্যাঁ আর অনেক এনজয় করতেছি আমরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অনেক দিন পর তোমার সাথে দেখা, কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আমার প্রিয় বান্ধবীকে পেয়ে আমার খুব ভালো লাগছে। ওর সাথে আমার পরিচয় আসলে ব্লগিং করার মাধ্যমেই, যদিও এখন আমি আপাতত ব্লগিং করছি না, তারপরেও আমি ওকে বলেছি যে ব্লগ করি আর না করি তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে, এবং এটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। না ওইটাই, ব্লগিং তো সবকিছু না, একসময় আমিও হয়তো করবো না, তার মানে কি আমার যে ফ্রেন্ড আছে বা আমার যে প্রিয় মানুষরা আছে তাদেরকে কি আমি ভুলে যাব? না, কখনোই না, তোমাকেও তো ভুলি না, ভুলবো না। তো আমাদের একটা সম্পর্ক হলো, ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। আজকে আসলে অনেক ভালো লাগছে, সুন্দর সুন্দর ব্লগারদের দেখছি, আর রুনা খুব একটা সুন্দর আয়োজন করছে, এই জন্য ওকে আবারও অসংখ্য ধন্যবাদ। কি না না, এত ধন্যবাদ দেওয়ার কিছু না, সবাই এনজয় করো, সবাই সবার মতো করে কমফোর্টেবল হও।
জামা এটা হচ্ছে কাহিনী আমাদের মেয়েদের রেডি হওয়ার কাহিনী আর কি। আমার কখনো এরকম হয় না, এবার হলো ওর কারণে, আমার জামাইয়ের কারণে, বুঝছো? তুমি কি পরছিলে? শাড়ি পরছিলে প্রথমে? একটা সিম্পল জামা, এখানে কাজ, পিছনে একটু লাইট কাজ। ওকে, বলে যে তুমি ডিনারে যাচ্ছ, গার্লস পার্টিতে, তুমি এত লাইট জামা পরছো, পার্টি ড্রেস পরে যাও। ওরে বাবা, মানে এগুলি কখনো খেয়াল করে না। আমি যা কাজকে যখন খেয়াল করলো, ঠিক আছে পরে যাই, পছন্দ মতো পরে যাই। এটা কিন্তু ভালো লাগে যখন জামাইরা আস্তে আস্তে আমার সব গেস্টরা চলে আসছেন, এখনও কয়েকজন আসার বাকি। তো আজকে যেহেতু বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, তো সবাই বলেন যে চলো আমরা বাইরে কয়েকটা ছবি তুলি। তো এখন আমরা কয়েকটা ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম, আর সেই সাথে গল্প আড্ডা তো আর চলছেই। ওয়েদারটা সুন্দর হওয়ার কারণে এত ভালো লাগছিল, একদম বাংলাদেশের মতো মনে হচ্ছিল, যেরকম পরন্ত বিকেলে ঠান্ডা হাওয়া বয়। তো আমাদের রেস্টুরেন্ট পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর, আমাদের রেস্টুরেন্টের আশপাশটাও অনেক সুন্দর, গ্রিনারি। তো সবাই বলছিলেন মনে হচ্ছে না যে ইউকেতে আছি, হলিডেতে অন্য কোনো কান্ট্রিতে এসেছি। তো আস্তে আস্তে আমার গেস্টরা চলে আসছেন, কয়েকজন আসতে পারেনি আমার আয়োজিত আজকের এই গার্লস ডিনারে। ইমার্জেন্সি কিছু সমস্যা পড়ে গিয়েছিল ওনাদের। তো আজকের এই গার্লস ডিনারে যারা যারা এসেছেন সবার সাথে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ টাইম স্পেন্ড করছিলাম। আমাদের নিশাদ খুশবু আপু চলে আসছে, এতক্ষণ অপেক্ষা করাই না, ফাইনালি আমি আসলাম। হ্যাঁ না ঠিক আছে, আমি জাস্ট মজা করলাম। এই তো আপু চলে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপুকে। এন্ড আপু তোমার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে। আমি দিনের বেলা একদিন আসবো ডেফিনেটলি। হ্যাঁ, আমার সবার সাথে তো এত বেশি খেতে পারবো না, একদিন এসে আমি একা একা অনেক অনেক খেয়ে যাবো। না আপু আমাকে অনেকবার বলছে আসতে, আসলে এরকম সুযোগ হয় নাই। হ্যাঁ, বাট ডেফিনেটলি অনেক আসবো। আসলে খুশবু আপুকে পাওয়াই তো এখন হার্ড, লাইক এত বিজি ডে বাই ডে। তোমার ব্যস্ততা কমাও, আমাদেরকে একটু সময় দাও, বুঝছো? আমার গেস্টরা সবাই মোটামুটি চলে এসেছেন, তো এখন খাবার দাবার অর্ডার করব। সো সবাইকে মেনু দেখালাম, বললাম যে মেনু দেখে যার যেটা ইচ্ছা অর্ডার করার জন্য। তো সবাই বললেন যে না রুনা ভাইয়াকে বলো ওনার রেস্টুরেন্টে যেই আইটেমগুলো ভালো বা টেস্টি ওইগুলো অর্ডার করতে। সত্যি বলতে আমাদের রেস্টুরেন্টে সবগুলো আইটেমই আমার অনেক অনেক ফেভারেট, বাট তার মধ্যেও আছে না কিছু কিছু খাবার একটু বেশিই ভালো লাগে। সো ওইগুলোই আমি অর্ডার দিয়েছি সবার জন্য। মাশাআল্লাহ সবাই অনেক বেশি লাইক করেছেন। তো এদিকে আমাদের যারা আপুও চলে এসেছেন, আপু এই একটু আগে আসলেন আর কি। তো খুব ভালো লাগছিল সবাইকে দেখে। আর এই প্ল্যানটা আমার আসলে অনেক দিন থেকেই ছিল যে আমাদের রেস্টুরেন্ট কাচুরিতে এরকম একটা গ্যাদারিং করব, বাট আমি নিজেও বেশ ব্যস্ত ছিলাম। ঈদের পরপরই করার প্ল্যান ছিল, কিন্তু ব্যস্ততার কারণে ওইভাবে আর হয়ে ওঠেনি। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি আমার প্ল্যানটা করতে পেরেছি, মানে বাস্তবে রূপ দিয়েছি। তো খুবই ভালো লাগছিল। তো এদিকে যারা আপুর পাগলামি দেখুন, আমার বার্থডে ছিল মানে কয়েকদিন আগে, তো বার্থডের ব্লগটা আমি ওই দিন আমার ইউটিউবে শেয়ার করেছি। তো আপু সেই ব্লগটা দেখেছেন আর আমার জন্য জন্মদিন উপহার নিয়ে এসেছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু, এগুলোর কোনোই প্রয়োজন ছিল না, বাট আপু ভালোবেসে নিয়ে এসেছেন আমার জন্য, এই জন্য অবশ্যই আপুকে বড় একটা থ্যাংক ইউ দিব। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। এদিকে মকটেলে সবার জন্য অর্ডার করেছি লাইচি কুলার। যেহেতু মেনু দেখে কেউ অর্ডার করছিলেন না, সবাই বলছিলেন আমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করার জন্য। আমাদের রেস্টুরেন্টে লাইচি কুলার ড্রিঙ্কসটা আমার বেশ পছন্দের, তো সবার জন্য লাইচি কুলার অর্ডার করেছি। প্রথমে আমাদেরকে স্টার্টার সার্ভ করা হয়েছে। স্টার্টারে ছিল বেশ কয়েক রকমের আইটেম। তো স্টার্টার খাওয়ার পরে ছিল মেইন খাবার অ্যান্ড দেন ডেজার্ট। আপনারা ব্লগ দেখতে থাকুন আর আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। স্টার্টারের পর এদিকে আমাদের মেইন খাবারও চলে এসেছে। তো মেইন খাবারও ছিল অনেক অনেক আইটেম। যেহেতু মেনু দেখে কেউ অর্ডার করেননি, সবাই বলছিলেন যে আমরা যেটা প্রেফার করি সেটাই যাতে অর্ডার করি। তো এখানে কয়েক রকমের আইটেম পাঠানো হয়েছে, যার যেটা ভালো লাগে সেটাই ট্রাই করবেন। আর খাবারের মাশাআল্লাহ প্রেজেন্টেশন অনেক ভালো। আমার রেস্টুরেন্ট বলছিলাম, সবাই এত পছন্দ করেছেন, এত তারিফ করেছেন খাবারগুলো খেয়ে, আসলেই অনেক বেশি ভালো লাগছিল সবাই এত ভালো ভালো ফিডব্যাক পেয়ে। আর ওইদিকে যারা আপু আমার হাজব্যান্ডের ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে নিচ্ছিলেন রেস্টুরেন্ট সম্বন্ধে। সো এই তো আমাদের বিউটিফুল যারা আপু খাবার দাবার কেমন লাগলো? অসাধারণ, এক কথায় অসাধারণ, একদম শাহী একটা টেস্ট।
আমার কাছে সবকিছু প্রেজেন্টেশন যেমন অনেক বেশি হ্যাঁ অ্যাট্রাক্ট করে আর টেস্টটা তো হইতেই হবে, সব মিলে এত অসাধারণ। থ্যাংক ইউ। এই ফার্স্ট টাইম আমাদের রেস্টুরেন্টে আমাদের যারা আপু আসছে, থ্যাংক ইউ সো মাচ আপু আসছো। আমার অনেক ভালো লাগছে, এত সুন্দর এনভায়রনমেন্টে সুন্দর সুন্দর মানুষগুলোর সাথে। এন্ড আমরা কিন্তু এইটা কিন্তু শেষ না, আমরা আরো করব, তাই না আপু? ইনশাআল্লাহ। আমার তো এখন তো ওয়েদার ভালো হচ্ছে, আমি তো হুটহাট প্ল্যান করতেই থাকি। আচ্ছা, এই যে দাওয়াত খেতে এসে আরেকটা দাওয়াত পেয়ে গেলাম 2nd of জুনে এডমন্টন মস্কে ব্যাংকুয়েটিং হলে আপুরা একটা ঈদ মেলা করতে যাচ্ছি ঈদ উল আজহার জন্য। একটা ছাদের নিচে ঈদের জন্য যা যা লাগে সবই থাকবে ইনশাআল্লাহ। আর আপুর রুচি সম্পর্কে আমি অলরেডি বুঝে গেছি, এত সুন্দর। ডেফিনেটলি প্রত্যেকটা স্টল এবং কালেকশনগুলি ডেফিনেটলি অনেক নাইস হবে, নো ডাউট। তো আমি তো যাব, আপনারাও কিন্তু চলে আসবেন। আর আরেকটা জিনিস আপু, আমরা কিন্তু আমাদের যারা স্টল বুক নিচ্ছে প্লাস যারা আমাদের মেলার ভিজিটর আছে সবার কথা চিন্তা করে কিন্তু আমরা ভেরি স্পেশিয়াস একটা হল বুক করছি, যাতে করে সব রকমের ফ্যাসিলিটিস থাকে। যারা এজ এ ভিজিটর হিসেবে আসবে বা যারা স্টল বুক করছে, বাচ্চাদের জন্য পুষ্টিয়া রাখার জায়গা আছে, সেই সাথে তোমার নামাজের ব্যবস্থা আছে, কার পার্কিং, স্পেশালি কার আমরা হ্যাঁ একদম মানে আমাদের হলের ভিতরে কার পার্কিং এর জায়গা আছে। সো এইসব তো মানে মনে করো যে মোটামুটি খুবই গুড একটা লোকেশনে আছে। যারা এনফিল্ড তোমার ইয়েতে গ্রিন স্ট্রিট বা ওয়ার্ড চ্যাপল এই জায়গাগুলোই তো আমরা বাঙালি হিসেবে চিনি, তাই না? সবারই কিন্তু যাতায়াত আছে। সো আমরা ওইটা চিন্তা করেই আমরা রাখছি ওই জায়গাটা, যাতে করে সবাই ওইদিকে যাইতে পারে। ইনশাআল্লাহ সবার সাথে মেলায় দেখা হবে। মেলা মানে আনন্দ, আর একদম পারফেক্ট টাইমিং। এখন আমার একটা বাইক চলে আসছে। রাইট। আর আমাদের মেলাটা হচ্ছে দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত। তো সবাই মানে মোটামুটি ভালো সময় আছে যে সবাই সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে। দিনের আলোতে যাবেন, দিনের আলোতে একদম শপিং সবাই চলে আসবেন। আর ঈদের মানে ঠিক 15 দিন আগে, তাই হ্যাঁ আমরা ইচ্ছা করে করছি যে যাতে করে ঈদের একটা আমেজ থাকে, প্লাস ঈদের আগে যাতে মানুষজন কেনাকাটা করে ফেলে। কারণ ঈদের আগে দেখা যায় অনেক ইয়ে থাকে না, ব্যস্ততা থাকে। ঈদের কেনাকাটা তো শুরু হয়েই যায় এমনি 20 দিন আগে। হ্যাঁ প্রিপারেশন নিতে হয়। ডেফিনেটলি ইনশাআল্লাহ আসবো আর সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর তোমাকে একটা কোশ্চেন করি, তুমি এত জুয়েলারি কোথায় রাখো? আমার এটা ভালো কোশ্চেন। আমার 2টা অ্যালেক্স রয়াল ভর্তি জুয়েলারি, আবার আরো অনেক বক্স ভর্তি জুয়েলারি এখন জায়গা হয়। আমাদেরকে কিছু দিয়ে দিন। আপা আপনার কোনো দরকার নাই, আপার ভান্ডারে অনেক। এই জুয়েলারি দেখলে আমি মাঝে মাঝে প্রায় দেখি, আর একদিন আমি জিজ্ঞেস করবো কোথায় রাখে এতগুলি জুয়েলারি। আমি প্রেগনেন্ট। কেউ বিশ্বাসও করে নাই। 1 2 3 থ্যাংক ইউ আপু। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আগামীকালকে খুশবুর খুবই একটু স্পেশাল ডে, সো ভাবলাম যে তার স্পেশাল ডেটা একটু মেমোরেবল করে রাখি, সেই জন্য এই ছোট্ট একটা সারপ্রাইজ খুশবুর জন্য। আশা করি খুশবুর ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, আমি অনেক সারপ্রাইজ হয়েছি এবং রিগ্রেট করতেছি যে আমি কেন রাশ করতেছি। আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই মিলে আরো মজা করতে পারতাম। বেসিক্যালি আমি এখন বলি, বেসিক্যালি আমি আমার যে কারেন্ট জবটা ছিল ওটা গত মাসে ছেড়ে দিয়েছি, বিকজ ফাইনালি আমার গভর্নমেন্ট জব হয়েছে। সো আমার মিনিস্ট্রি অফ জাস্টিসে জব হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এটা আসলে আমার জবটা হয়েছে অনেক আগে, আমি কাউকেই বলি নাই, সোশ্যাল মিডিয়াতে তো বলিই নাই। আপুর সাথে একবার কথা হচ্ছিল, তো তখন কথা বলতে বলছিলাম আর কি। আর সবাই কনগ্রেচুলেশন। আমি এত হ্যাপি হয়েছে, আমি কিন্তু এই গুড নিউজটা আরো 2-3 সপ্তাহ আগে জানি না আপু। তো আমার খুব ভালো লাগতেছে যে আপুর এই খুশির সাথে আমরা সবাই জয়েন হতে পেরেছি। অ্যান্ড বেস্ট অফ লাক আপু। আর তোমার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক, অনেক ভালো যাক, এই দোয়াটাই করি। আর অলওয়েজ আমরা তো আছি আমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। কংগ্রেচুলেশন খুশবু। মানে আমি তো তোমাকে খালি হাতে আল্লাহ না, আমি নিজে খালি হাতে আসছি, আমার মিষ্টি কি আসার কথা ছিল।
ভালোবাসা ভালোবাসা হ্যাঁ অবশ্যই ভালো না দোয়া ভালোবাসা থেকে তো এর পুরো তো আর কিছু নাই ঠিক না আজকে গার্লস পার্টিটা আসলে অনেক স্পেশাল হয়ে গেছে আমি আপুর প্রতি আমি খুবই খুবই কৃতজ্ঞ কারণ স্বামী আপুর থ্রুতে আমার লুনাপুর সাথে পরিচয় হয়েছে। এটা একটা জিনিস যে ওনার মাধ্যমে আমার অনেকগুলো ভালো আপুর সাথে পরিচয় হয়েছে, একটা ভালো সার্কেল আমি বন্ড করছি। আর তার মধ্যে আপু আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, যখন আমার সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার ছিল, আই নিডেড। যেমন আমি সবসময় জারাপুর কথা বলি, জারাপুর ওয়ান অফ দেম, আর ভাবি লাইক ওয়ান অফ দেম, সার্কেলটা। বাট আমি ডেফিনেটলি সার্কেলের প্রতি আমি অনেক গ্রেটফুল। বাট যেভাবে পরিচয় হয়েছে একদম মূল সূত্রটা হচ্ছে শামিমা ভাবি। কখনো বলা হয় নাই, বাট আমি শামিমা ভাবির প্রতি অনেক গ্রেটফুল। এবং আমার কোনো একটা ইভেন্ট হলে আমি কিন্তু ওনাকে আগে ফোন করি, টেক্সট করি, বাট পোস্টার পাঠাই, বাট আপু আসুক আর না আসুক, বাট শি ইজ অলওয়েজ ইন মাই মাইন্ড। আই মিন নো ম্যাটার আমার গেস্ট লিস্টে কি আছে। আসলে এভাবেই পরিচয় হয়, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবেই হয়। বা ভালো এটাই আর কি। আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা যেরকম আছে, সবাই সবার পাশে আছি, সবাই সবার সাথে আছি। সো আমি চাই এভাবেই থাকুক, এভাবেই থাকুক সম্পর্কটা। ভালো মন্দ সব সময়ই আমরা একে অপরের সাথে থাকবো, এটাই। এটা দেব রেডি? হ্যাঁ বিসমিল্লাহ। তোমার ক্যারিয়ার অনেক দূর যাক, দোয়া করি ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল, অনেক অনেক বড় হও, অনেক বড়। আরেকটা বলি, আর এভরি ইয়ার প্রমোশন হোক। এটা কিন্তু কে বানাইছে জানো? আমার মেয়ে বানাইছে। ও মাশাআল্লাহ বানাইছে, মাশাআল্লাহ, আনবিলিভেবল। এত প্রিটি একটা কেক। মাস্ক থেকে ইন্টারাপ্ট করে দিলাম তোমাকে। বিসমিল্লাহ। আমি যদিও কেক খেতে পারি না, বাট কেক কাটার পর আমাদেরকে খুবই মজাদার একটা ডিজার্ট সার্ভ করা হলো। আর এই ডিজার্টের নাম হচ্ছে সল্টেড ক্যারামেল জিগরি অ্যান্ড পিনাট পারফেক্ট। এটা খেতে খুবই মজা হয়েছিল, তো আমরা সেটাও ট্রাই করলাম সবাই মিলে। আপুর একটা ইভেন্ট আসছে, সেটা হচ্ছে 2nd of June। আমরা সবাই যাচ্ছি ওখানে, বিকজ এটা হবে ঈদ ফেয়ার, ঈদুল আজহা। ঈদুল আজহা 2024 উপলক্ষে একটা ঈদ এক্সিবিশন হতে যাচ্ছে, যেটা অর্গানাইজ করছেন আমাদের লুবনা আপা এবং আমাদের লুনা আপু। বাংলা সাবানা, সো 2nd of June সবাই মিলে আমরা ঈদের কেনাকাটা করবো। এবার ঈদের কেনাকাটার জন্য কিন্তু 2 তারিখ পর্যন্ত সবাই ওয়েট করবেন, বিকজ আমরা সবাই গার্লস গ্রুপ নিয়ে, আমাদের ভাইয়াদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাই সবার হাজবেন্ড, ভাইয়া, তারপর বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসবেন। ওখানে ফুড স্টল থাকবে, জামা কাপড়, জুয়েলারি, অনেক কিছু থাকবে। এবং আপনারা জানেন যে লুবনা আপু, তারপর লুনা আপু যখন কিছু একটা অর্গানাইজ করে খুব সুন্দর করে করে, এবং আপুদের প্রতিটা প্রোগ্রাম কিন্তু খুবই অর্গানাইজ ভাবে হয়। সো আই হোপ আপনারা আসবেন। যদি কেউ স্টল নিতে চান, আপুর পেজে যোগাযোগ করতে পারেন। স্টল বা স্টল এন্ড স্পন্সরশিপের জন্য আমাদের একটা পোস্টার আছে মেলার, যেটা আমি আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব কমিউনিটিতে শেয়ার করেছি অলরেডি। ওইখানে 2টা নাম্বার দিচ্ছি, একটা হচ্ছে আমাদের লুনা আপার নাম্বার, আর একটা হচ্ছে আমাদের শারমিন আপুর নাম্বার। সো আপনারা যদি স্টল নিতে চান, সেক্ষেত্রে ওই নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারেন। কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং আমরা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি হলে তো আরো ভালো হয়, যেহেতু আমরা কাছ থেকে একই সাথে আর আমি আপনার কন্ট্যাক্ট ডিটেইলসটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দেব, যাতে করে আপনারা কন্ট্যাক্ট ডিটেইলস আছে। থ্যাংক ইউ। এন্ড আজকে আপু এসে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই কাছেতে আসবেন, আমরা এখন কাছেতে বসে আছি। এটা হচ্ছে এলিফ্যান্ট এন্ড ক্যাসেলের ভেরি পশ। You are very lucky to have the most gorgeous as your wife, mashallah. Oh, thank you. Thank you. Allah Hafiz.